দিলেন, আদম, হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, তবে একটা কথা মনে রেখে দেবে, লা তাকরাবা হাদিহি শাজারা। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দয়া করে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। দেখেন, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়িতে, চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে, হাহুতাশ করছে। ছেলেরা আমার দিকে তাকাও। আমি সেজন্য বলি, আপনারা পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন। ছেলেরা পারলে মাঝে মাঝে হসপিটালে যাবে, মেডিসিন ওয়ার্ডে যাবে। মেয়েদের ওয়ার্ডে যাবে না, পুরুষদের ওয়ার্ডে যাবে। আমি মাঝে মাঝে একটু হসপিটালে যাই, আজকেরও গেছিলাম। আল্লাহু আকবার। এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। আমি অন্তর থেকে দোয়া করি, হসপিটালে, নার্সিংহোমে আমার যে ভাই, আমার যে মা, আমার যে বোন, যারা কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক যেন সবাইকে শেফায়ে কামেলা নসিব করেন। বলুন আল্লাহুম্মা। আল্লাহ সবাইকে যেন হাসি মুখে বাড়ি ফিরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক আজকের ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে দূরে সরিয়ে রাখতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে, আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না? বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলেরা সন্ধ্যা থেকে এখানে অনেক ওলামারা নসিহত করেছেন, আপনারা অনেক কথা শুনেছেন। আমি আপনাদের একদম জানা কথা কিছু কথা বলবো, সকলেরই কম বেশি জানা কথা। আল্লাহ চাইলে আমার কথাগুলো যদি আপনারা মেনে নেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, আপনার জীবনে উপকার আসবে, উপকার আসবে, উপকার আসবে ইনশাআল্লাহ। আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করব আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আজকের যে মাহফিলটাতে এসেছি, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আঙিনায় এসেছি আমরা। এই জায়গাটা হচ্ছে দ্বীনের ইলম বিতরণ করার জায়গা। এখান থেকে দ্বীনের জ্ঞান বিতরণ করা হয়। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? একটু বলুন। এটা আমার জীবনের শেষ বক্তৃতা হতে পারে না, পারে না? আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন। আগামীকাল সকাল, জীবিত অবস্থায় সকাল হবে কোনো গ্যারান্টি নেই। আজকের এখানে আমরা যত মানুষ এসেছি, আমরা কিন্তু সকলে গুনাহগার। আল্লাহ রসুল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক।
পানিতে নামলে পায়ে পানি লাগাটা। আবার রসুল বলেছেন মানুষ পৃথিবীর জমিনে বিচারণ করবে অথচ গুনাহ হবে না, এটিও অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গুনাহ হওয়াটাও, আমরা সবাই গুনাহগার। এখন আপনারা বলেন, মৃত্যু যেহেতু আমাদের হবে, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের যেহেতু মৌত হবে, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় না এই গুনার বোঝা পৃথিবীর জমিনে নামিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয়? বলুন কোনটা? গুনার বোঝা পৃথিবীর জমিনে নামিয়ে কবরে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের। এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা, একটু বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। এই জায়গা, এই রকম পরিবেশ থেকে আপনারা স্মরণ করুন, আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? কত জেলার পীর? আমি এই 26-27 বছর হজ করছি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে মাহফিল করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না, তার আগে হজ করলেন কি করে? আমার দাদুজি আলেম, আমার আব্বাজি আলেম, আমার চাচাজি আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে। আর আমি কাবার দরজা ধরে দোয়া করেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশে তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও। আল্লাহ আমার সন্তানকে আলেম বানিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আমার আব্বাজির সঙ্গে তালবেলেম হয়ে মাহফিলে যেতাম। আমার আব্বাজান হজ করতেন, আমার আব্বাজানের সঙ্গে সাইকেলের পিছনে আমি বসে বসে যেতাম। আব্বাজান হজ করতেন আর আমি শুনতাম, আর ওটাকে আমি রেকর্ডিং করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বাজানের যেখানে মাহফিল থাকতো, আমি 10 মিনিট 20 মিনিট আব্বাজানের আগে যেতাম। ওই আব্বার কাছ থেকে যেগুলো তার আগের দিনে শুনেছিলাম, ঠিক সেইটাই পরের দিনে আর একটা মাহফিলে গিয়ে ওটাকে আমি উগরিয়ে দিতাম। আমার জীবনের প্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকার একটা নোট। কত বলেছি? আমার খুব মনে পড়ে, আমি ওই 5 টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছিলাম। মা সেদিন 2 চোখ পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে, আল্লাহ তোকে আলেম বানাবে। লা ফাখরা। আপনাদের আব্বা আম্মার দোয়া আমার ডায়েরি দেখলে ভয় হয়, আল্লাহ আমি এ পাই মাথায় তুলবো কি করে? আমার তো মাহফিল তো সব দূরে, হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা, আপনার কি বলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওই নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার। আমাকে পাগলের মতো ছুটতে হয়। এখান থেকে কদিন আগে আমাকে ফোন করলো আপনার কুচবিহার থেকে, হুজুর একটু আসতে হবে। বাবা আমি এত দূরে যেতে পারবো না, হুজুর আপনাকে প্লেনে আনবো। আমি বাবা আমি এখন যেতে পারবো না, বাবা আমি পারবো না। তো আজকের এই মাহফিলটাকে আমি বলতে চাচ্ছি জীবনের শেষ মাহফিল মনে করে। আর এটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, এটা হচ্ছে গুনাহ মাফির জায়গা। আমার ছেলেরা, আমাদের আব্বাজান আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি আম্মা জানের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক দুইজনকে জান্নাতে জায়গা দিলেন, দিয়ে আল্লাহ পাক খোলা অর্ডার দিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, তবে একটা কথা মনে রেখে দেবে, লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার এই গাছটার নিকটবর্তী যেন হবে না। যদি
ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আব্বাজান আম্মাজান ইবলিসের ধোকায়, ইবলিসের প্ররোচনায়, ইবলিসের কুমন্ত্রণায় সেই গাছটির নিকটবর্তী গেলেন এবং নিষিদ্ধ ফল, বলুন, আল্লাহর সঙ্গে সঙ্গে দুইজনের শরীর থেকে জান্নাতি পোশাক ছিনিয়ে নিলেন। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ পাক দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ দুইজনকে জমিনে নামিয়ে দিলেন। আব্বাকে এক জায়গায়, আম্মাকে, স্বামী স্ত্রীর সঙ্গে দেখা নেই। ছেলেরা আব্বাজান এত লজ্জিত হয়েছিলেন, শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু বলুন আল্লাহু আকবার। হুকুম অমান্য করেছেন কটা? একটা। 40 বছর আল্লাহর আসমানের দিকে ফিরে তাকাননি। আজকে আমরা কি করছি? আব্বাজান সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতান্তরে 350 বছর রোনাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতে ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আমাদের আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। যদি বলতে পারলেন না, এখান থেকে শিক্ষা নেন। পাগলামি করার সময় আর নেই, বাদরামি মারার সময় আর নেই, ছেলে খেলা করার সময় আর নেই। আব্বাজান হুকুম অমান্য করেছেন কটা? কেঁদেছেন কতদিন? 300 বছর মতান্তরে 350 বছর। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? আপনি কটা দিন কেঁদেছেন? আপনি কটা দিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন? আজকে রাতে যদি মৌত হয়, আপনার কবরের জগৎটা কেমন হবে? হাসরের জগৎটা কেমন হবে? বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? আজকে সমাজে আমরা কি করছি? আমাদের অপরাধ তো আসমান সমূহ হয়ে গেছে। আর কবে পরিবর্তন হব? আর কবে ভালো হব? কবে নামাজি হব? কবে রোজাদার হব? কবে আল্লাহওয়ালা হব? কবে জাকিরিন হব? আজকে রাতে যদি মৌত হয়ে যায় ছেলে, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। তার ভিতরে 1 নাম্বার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি ছিলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। নবী ঘোষিত জান্নাতি সাহাবী। সেই ব্যক্তিটা আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কেঁদেছেন না কাঁদেননি?
আজকে আমরা কি করছি? আমরা কি করছি? হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার জীবনের একটা রাতের ইবাদত কি আপনি আমাকে দেবে? আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, আপনার জীবনের একটা রাতের আমল কি আপনি আমাকে দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি পারবো না। কেন না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, ওদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। এখান থেকে কি শিক্ষা নেওয়ার কিছু নেই? এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই? নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ বেশি দিন মক্কার জমিনে থাকতে পারবো না, মক্কার কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। ও বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী বেঈমানদের চোখে ধুলো বালি নিক্ষেপ করে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছে, কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ও আবু বকর, আমি আজকের আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর ওই দিন থেকে খুব পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
আবু বকর, আবু বকর বলে যদি ডাকে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। আমি 6 মাস ঘুমোইনি। কমাস কার জন্য? কার জন্য ঘুমোইনি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইন্তজারে আমি 6 মাস কাটিয়ে দিয়েছি। হুজুর আপনি কখন আসবেন? আমি যদি ওই সময়টা ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেছিলেন, তাম পৃথিবীতে আমার যত উম্মত উম্মতি, ওদের ইমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ইমান যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ রসুল বলছি আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন। ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমি আবু বকরকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। তুমি বাদরামি করছো, তোমার হিসাব হবে না? ছেলে খেলা করছো, তোমাকে হিসাব দিতে হবে না? আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, কোনো গ্যারান্টি নেই রে ভাই, কোনো গ্যারান্টি নেই। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকে জাকেরিন হয়ে যাও। কারণ বাঁচাতে পারেন তিনি, মারতেও পারেন কে? জবান খুলে বলুন আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ। তিনি আমাকে বাঁচাতে পারেন, তিনি আমাকে মারতে পারেন। পৃথিবীর কোন শক্তি নাই আমাকে মেরে দেওয়া, পৃথিবীর কোন শক্তি নাই আমাকে বাঁচিয়ে রাখা, পৃথিবীর কোন শক্তি নেই আমাকে বেইজ্জতি করার। আল্লাহ যদি আমার ইজ্জত বাড়িয়ে দেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমার ইজ্জতকে ছিনিয়ে নেওয়া। এরই নাম ঈমান। এর নাম কি? আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে, কেউ কানের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? হুজুর আমি হাজির আছি। হুজুর
ও আবু বকর তুমি তো কিছু দিলে না, আবু বকর এই তুমি তো কিছু দিলে না। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। ওই থলিটাকে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটাকে নিয়ে দেখলেন, ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় নগণ্য দান, অল্প দান। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো, সকলার চেয়ে আজকের দিনে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন, ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, হযরত ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমরা এত এত দিলাম, আমাদের দানটা আল্লাহর দরবারে পছন্দনীয় হলো না। আবু বকর তো অল্প দিল, তার দানটা কেন পছন্দনীয় হলো? আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা কাঁদতেছেন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, বন জঙ্গলের ঘাস করে যদি পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। আমিও কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, হাদিসের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি শাহানুর আলম আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। এই প্রতিষ্ঠানের জন্য এক নম্বরে 1000 টাকার ওয়াদাকে করতে পারেন। আমি অধম চোখের পানি দিয়ে একটু দোয়া করে যাব, এছাড়া আর কিছু দিতে পারবো না। কে আছেন হাতটা একটু তুলে দেন যে হুজুর আমি এই প্রতিষ্ঠানে 1000 টাকা দেবো। এত লেট হচ্ছে কেন? 1 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন? একটা করে 1000 টাকার ওয়াদা করতে হবে আমার কাছে। এর আগে হয়তো আপনারা দিয়েছেন, আবার দিতে হবে। দানে অর্থ কমে না বাড়ে? বলুন বলুন বলুন। দানে অর্থ বাড়ে। একটু সুবহানাল্লাহ বলুন। আমার কোন ভাই আছো আল্লাহর নবী তার সাহাবীদের কাছে হাত পেতেছিলেন, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। 2 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। 2 হয়েছে, 3 হয়েছে। একটু নামটা এইখানে এসে লিখলে একটু ভালো হতো হুজুর। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ,
আপনার কষ্ট হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক জানারা ওয়াদা করেছেন, এদের ওয়াদা কবুল করুন, এদের মনের আশা পূর্ণ করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের বংশে যারা কবরবাসী যদি কানে খবরে আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। بعد فيا أيها الغادرون يرحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব মোহব্বতের সঙ্গে مولانا محمد وعلى آله মাশাআল্লাহ। আর একটু মোহব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদুন বাশারুন সাল্লাল্লাহু মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা পড়ো বাবা খুব মোহব্বতের সঙ্গে, সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরো পড়েন
ফেরেশতারা পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم।